আসসালামু আলাইকুম। শেখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ তার একটি বক্তব্য নিয়ে বেশ কিছুদিন যাবৎ বেশ আলোচনা এবং সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এই আলোচনা এবং সমালোচনা কোনোভাবেই যেন থামছে না। শেখ আহমদুল্লাহ কি বলেছিলেন? শেখ আহমদুল্লাহ বলেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তার নবুয়ত প্রকাশ পেয়েছে, তার কাছে ওহী এসেছে, এর আগে তিনি নবী ছিলেন না। এ কথা শেখ আহমদুল্লাহ বলেছেন, আর এই কথা নিয়েই যত আলোচনা এবং সমালোচনার সূত্রপাত হয়েছে। এখন কথা হচ্ছে, এত আলোচনা সমালোচনা হওয়ার পরেও শেখ আহমদুল্লাহ কেন এ বিষয় নিয়ে কথা বলছেন না? এই বিষয়টি জাতির সামনে প্রকাশ করছেন না। তার বক্তব্যটি কেন তিনি পর্যালোচনা করে জাতিকে পরিষ্কার করছেন না? একটা কথা আপনাদেরকে শুরুতেই বলে নিই, শেখ আহমদুল্লাহর পক্ষে যারা কথা বলছেন এবং শেখ আহমদুল্লাহকে যারা ঠিক মনে করছেন তারা কখনোই বেঠিক বলবেন না, এইটা স্বাভাবিক। আবার যারা শেখ আহমদুল্লাহর বিরোধিতা করছেন কিয়ামত পর্যন্ত তারা কখনোই শেখ আহমদুল্লাহর পক্ষে কথা বলবেন না, এইটাই স্বাভাবিক। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এতদিনে এটাই বুঝতে পেরেছি, কখনোই কোনো বাহাস, কোনো বিতর্ক কেউ কখনো হারতে চায়নি, এইটা স্বাভাবিক একটা ব্যাপার। এখন কথা হচ্ছে, শেখ আহমদুল্লাহ একজন ধর্মীয় আলোচক। একজন ধর্মীয় আলোচক হওয়া সত্ত্বেও তিনি কেন এমন কথা বলবেন যে কথার দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা হয় তাদের ভাষ্যমতে? এইটা যখন আপনি চিন্তা করবেন, মাথার ভিতরে নেবেন, তখন আপনার মনের মধ্যে একটা চিন্তার খোরাকের জন্ম হবে। আর সেইটা হচ্ছে, কেন তিনি এই কথা বলবেন যেটার কারণে তাকে অমুসলিমও বলা হবে, যে তিনি এখন আর মুসলমান নাই। মূলত এই বিষয়টি দিবালোকের ন্যায় স্পষ্ট। শেখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ এটা তিনি নিজেও জানেন, কিন্তু তিনি কথা বলছেন না কেন? এইটা তার একটা স্ট্র্যাটেজিক ব্যাপার। তার ব্যাপারে এর আগেও অনেক সমালোচনা হয়েছে, কিন্তু তিনি তার কোনো জবাব দেননি। আর মূলত চুপ থাকার এই কৌশলই হচ্ছে সব থেকে ভালো কৌশল, কোনো সমালোচনার জবাব না দেওয়া। আমি আবারও বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সূচনা লগ্নের আগে থেকেই নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কখন থেকে নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষ্য অনুযায়ী তিনি স্পষ্ট জবাব দিয়েছিলেন, যখন আদম আলাইহিস সালামের রূহ এবং মাটি কোনোটাই তৈরি হয়নি বা দুটো যখন আলাদা অবস্থায় ছিল তখন থেকে আমি নবী। আবার এটাও স্পষ্ট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর, তিনি জন্মগ্রহণ করার পর 40 বছর বয়স পার হওয়ার পরে তার কাছে ওহী আসে, তিনি নবুয়ত প্রাপ্ত হন। এর মানে এই নয় যে এর আগে তিনি নবী ছিলেন না। অবশ্যই তিনি এর আগে নবী ছিলেন এবং পৃথিবীর সূচনা লগ্ন থেকেই তিনি নবী। এ কথা অস্বীকার করার ক্ষমতা কারোরই নাই, এটা শেখ আহমদুল্লাহরও নাই। শেখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ তাকে যখন প্রশ্ন করা হয়েছিল, তিনি কোনোভাবে হয়তো প্রশ্নটা উত্তর ঠিক মতো দিতে পারেন নাই, কারণ যেহেতু প্রশ্ন উত্তর পর্ব ছিল তিনি শর্টকাটে প্রশ্নের উত্তরগুলো দিয়ে চলে যান। কিন্তু পরবর্তীতে এই বিষয়টা নিয়ে এত সমালোচনা হয় যে কারণে হয়তো তিনি মনে করেছেন এটা নিয়ে যদি আমি জবাব দেই তাহলে কোনো না কোনোভাবে এটা নিয়ে আবার সমালোচনার জন্ম হবে, যে কারণেই তিনি জবাব দেন নেই। আবারও একটা কথা আপনাদেরকে বলি, জবাব দিলেও তার বিপক্ষে যারা আছেন তার পক্ষে চলে আসবেন না, আবার তার পক্ষে যারা আছেন তারা বিপক্ষে চলে যাবেন না। এটাই সোশ্যাল মিডিয়াতে আমরা গত কয়েক বছর ধরে দেখে আসছি। অন্ততপক্ষে মিডিয়ার সিস্টেমটা এরকমই। আর অবশ্যই একজন আলেমের ভাষা হতে হবে নম্র এবং তাকে বোঝানোর ওই ক্ষমতা থাকতে হবে। এখন এই বক্তব্য শুনে অনেকে আমাকেও অনেক কিছু বলতে পারেন যে ভাই আপনি এভাবে কেন বললেন, বা শেখ আহমদুল্লাহকে কেন আপনি ওই কাঠগড়ায় দাঁড়া করালেন না, তারপরে হচ্ছে যে আপনি কেন তাকে অমুসলিম বললেন না। বলতে পারেন এটা আপনি, কারণ এগুলো যদি আমি বলেও দেই তাও আপনি আমার পক্ষে আসবেন না, আর যদি নাও বলি তাও আপনি আমার বিপক্ষে যাবেন না। এরকম মানুষ থাকে। অতএব আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এই বিষয়গুলো নিয়ে যারা আলোচনা সমালোচনা করছেন, সাধারণ পাবলিক আমাদের মতো যারা আছেন তারা পড়াশোনা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি কখন প্রকাশ পায়, তাকে দুনিয়াতে কখন নবী হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেন, এগুলি আপনারা জেনে থাকবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তো অনেক আগে, আমাদের এক একজনের জন্মের প্রায় 50,000 বছর আগে আমাদের ভাগ্য তাকদীর লেখা। ওই তাকদীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকদীর সবার আগে লেখা হয় এবং সেখান থেকে তিনি নবী। আর এখানে এটা স্পষ্ট করার কোনো, আমি মনে করি না যার ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন আছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর আমি একটা জিনিস চিন্তা করি, সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে থেকে নবী, এটা শেখ আহমদুল্লাহও জানেন, যারা তাকে নিয়ে সমালোচনা করছেন তারাও জানেন। কারণ এইটা একটা স্বাভাবিক ব্যাপার যে একজন ইসলামী স্কলার তিনি কেন এই কথা বলবেন, তাই না? হয়তো তার বুঝাতে ভুল হয়েছে এবং সেটা তার পরিষ্কার করা উচিত ছিল। তিনি কেন করেন নাই? কারণ অতিমাত্রায় সমালোচনা, অতিমাত্রায় তাকে নিয়ে কটাক্ষ কটূক্তি এগুলো করার কারণে হয়তো তিনি চুপ আছেন। আর এই চুপ থাকাটা এক ধরনের বিরাট বিপ্লবিক ব্যাপার, যেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে এখন দেখতে পাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলি বোঝার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। হেদায়েতের কথা এই জন্যই বলছি, আমাদের হেদায়েতটা অনেক বেশি দরকার। আল্লাহ তাআলা এই বিষয়গুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।